তাহলে অ্যাটলিট সিনেমায় আল্লু অর্জুনের লুক কেমন হবে? এলো লেটেস্ট এক্সাইটিং কিছু আপডেট, সেই সাথে প্রতারণার মামলায় কি ফেসে গেল মহেশ বাবু? এলো হাইকোর্ট থেকে ডাক। অ্যান্ড ফাইনালি থাকছে জুনিয়র এনটিআর অ্যান্ড প্রশান্ত নীলের আপকামিং মুভির শুটিং শুরু হতেই রাইটস কিনে নিল টি সিরিজ। সো আর দেরি না করে চলে যাচ্ছি গসিপসে। প্রথমে আসি আল্লু অর্জুন অ্যান্ড অ্যাটলির কাছে। এখন আল্লু অর্জুন অ্যান্ড অ্যাটলির আপকামিং প্রজেক্ট যে কোন লেভেলের বাস ক্রিয়েট করেছে সেটা আমরা সবাই জানি। ফ্যান্স থেকে শুরু করে ক্রিটিক্স সবাই হা করে ওয়েট করছে এই মুভির আপডেটের জন্য। সো রিসেন্টলি মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে আল্লু অর্জুনের নতুন মুভির জন্য আল্লু অর্জুনের লুক কেমন হবে অ্যান্ড এখানে কয়টা লুকে তাকে দেখা যাবে সেই নিয়ে একটা কনসেপ্ট ফটোশুট হয়, এমনটাই জানাচ্ছে এখন কিছু মিডিয়া রিপোর্টস, যেখানে আল্লু অর্জুনকে দিয়ে অ্যাটলিস্ট সোভার রকড লুকের জন্য বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করেছে। যদিও এই লুকগুলো ফাইনালি লুক হয়েছে কিনা সেটা জানা যায়নি, বাট যেহেতু আগে থেকে স্পেকুলেশন ছিল এখানে আল্লু অর্জুনের দুইটা রোল থাকবে অ্যান্ড এখন অনেকে এই স্পেকুলেশনটাকে সত্যি ভাবছে। বাট বলে রাখি এগুলো সবই কিন্তু স্পেকুলেশন, কিছুই কিন্তু কনফার্ম করেনি মেকার্সরা। তবে যেহেতু এটা ইন্ডিয়ার সব থেকে বিগ বাজেটের মুভি, মানে 800 কোটি রুপি যার বাজেট, অ্যান্ড ডিরেক্টর যখন অ্যাটলি, তখন এরকম আরো অনেক এক্সপেরিমেন্ট হয়তো হবেই। এখানে আরেকটা কথা বলি, বিষয় শুধু আল্লু অর্জুন একাই কিন্তু ফটোশুট করেনি, আরো 12 জন চাইল্ড আর্টিস্টকে দিয়েও লুক টেস্ট করানো হয়েছে। সো দেখার বিষয় সামনে আরো কি ধামাকা আপডেট আসতে যাচ্ছে। মুভি নিয়ে যখন কথা বলছি তখন আসি জুনিয়র এনটিআর অ্যান্ড প্রশান্ত নীলের কাছে। জুনিয়র এনটিআর অ্যান্ড প্রশান্ত নীলের নেক্সট প্রজেক্ট সম্ভবত যার নাম ড্রাগন। এই মুভির কাজ গতকাল মানে 22 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। অ্যান্ড দেওয়ারা পার্ট 1 এর পর জুনিয়র এনটিআর অ্যান্ড সালার পার্ট 1 এর পর প্রশান্ত নীল দুইজনই এই মুভি নিয়ে কাজে ফিরেছে। অ্যান্ড তাদের এই প্রজেক্ট অ্যানাউন্সমেন্টের পরই অন্য লেভেলে বাস ছিল। এখন মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় কর্ণাটকাতে এই মুভির হাই অকটেন অ্যাকশন সিন দিয়ে কাজ শুরু হয়েছে, যেটার আভাস গতকাল একটা ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করে দেওয়া হয়। বাট এখন ইন্টারেস্টিং নিউজ হলো এই মুভির শুটিং শুরু হতেই টি সিরিজ এই মুভির নন থিয়েট্রিক্যাল রাইটস কিনে নিয়েছে অ্যান্ড তারা একটা হিউজ বাজেটও দিচ্ছে। হ্যাঁ, যদিও এই মুভির প্রোডাকশন হাউস আগে থেকে মিত্রি মুভি মেকার্স অ্যান্ড এনটিআর আর্টস ছিল, বাট যেহেতু এই মুভিতে প্রশান্ত নীল অ্যান্ড জুনিয়র এনটিআর দুজনই হিউজ টাকা দাবি করেছে, তাই হয়তো কিছুটা চাপ কমাতে টি সিরিজও যুক্ত হয়েছে। বাট রিলিজের পর এই সিনেমাও ভালো ঝড় তুলবে ফর শিওর। অ্যান্ড ফাইনালি আসি মহেশ বাবুর কাছে। এখন স্টাররা তো বিভিন্ন সময় বড় বড় ব্র্যান্ডের প্রমোশন করেই থাকে, বাট এই প্রমোশন করতে গিয়ে মাঝে মধ্যে বিভিন্ন ঝামেলায় পোহাতে হয় তাদের। এবার মহেশ বাবুও পড়লো সেই রকম একটা ঝামেলায়। ঘটনা যেটা হলো, সুরানা অ্যান্ড সাই সুরিয়া ডেভেলপার্স কোম্পানির হয়ে ব্র্যান্ড প্রমোশনের জন্য প্রায় 5,90,00,000 রুপি নিয়েছে মহেশ বাবু। বাট সাধারণ লোকজনের সাথে প্লট বিক্রির প্রতারণা অ্যান্ড বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 3,986 কোটি রুপি ঋণ নিয়ে পরিশোধ না করায় পুলিশ তাদের অফিসে অভিযান চালায়, যেখানে বিভিন্ন পেপারসের সাথে নগদ টাকা উদ্ধার করে পুলিশ। অ্যান্ড সেখানেই মহেশ বাবুর সাথে এগ্রিমেন্টের পেপার পায় পুলিশ। অ্যান্ড এই প্রতারণার সাথে মহেশ বাবুর কি কানেকশন সেটা জানতে 27 তারিখ আদালতে হাজিরা দিতে বলেছে হাইকোর্ট। তো লেটস সি এই প্রতারণা কাণ্ডের জন্য মহেশ বাবুর কোনো ঝামেলা পোহাতে হয় কিনা। ফাইনালি স্টার গল্পতে রিলিজ পেয়ে গেল মিউজিক ভিডিও না যাও, প্রেজেন্টেড বাই সাব্বাত বাই রিফা।